এখানে আমি 1 কেজিরও বেশি আমড়া নিয়েছি দেখেন। আর এই সম্পূর্ণ আমড়াগুলো আমি ছিলে সুন্দর করে নেব, প্রত্যেকটা আমড়া ছিলে নেব, সব আমড়াগুলোই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমড়া দিয়ে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য এই আমড়াগুলো নিয়েছি। আর এই আমড়া দিয়ে আমি তৈরি করব আমড়ার কোরমা। হয়তো বা অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই, তবে খেতে খুব মজা। তার জন্য আমি সব আমড়াগুলোই ছিলে নিব। এখন আমার একটা ছেলা হয়ে গেছে, দেখেন আমি সব আমড়াগুলোই ছিলে নিচ্ছি এভাবে। এখন আমি আমড়াগুলো সুন্দর করে কুচিয়ে নিব কাঁটা চামচ দিয়ে, প্রত্যেকটা আমড়াই কুচিয়ে নিব এভাবে করে, কারণ না কুচালে পড়া এর ভিতরে রস ঢুকবে না, আর খেতে ভালো লাগবে না। সব আমড়াগুলো আমার কুচানো হয়ে গেছে। এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো যাতে টক রসগুলো একটু বের হয়ে যায়। এখন আমি ধুয়ে অন্য একটা বলে রাখবো যাতে পানি ঝরে যায়। এখন আমি শুকনো একটা কড়াই নিব, আর এই শুকনো কড়াইতে একটু তেল দিয়ে, অল্প পরিমাণ তেল দিয়ে আমড়াগুলো ভেজে নিব। দেখেন আমার আমড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখানে আমি 1/2 কেজির চেয়ে একটু বেশি দুধ দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে দিব চিনি পরিমাণ মতো, যার যেমন মিষ্টি লাগবে সে ততটা দিতে পারেন। এখন দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একটু আমি নেড়ে চেড়ে দিব সুন্দর করে। জানেন এর ফ্লেভারটা এত সুন্দর আসছে তা বলার মতো না, আর খেতে আসলে খুব মজা। এখন এটাকে আমি জাল দিতেই থাকবো। দেখেন আমার কিন্তু অনেকটা রস টেনে গেছে। এখন আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলার উপযোগী হয়ে গেছে এটা, আর টানানো যাবে না। দেখেন এখন কিন্তু আর আমি জাল দিব না, এখন এটাকে আমি ঠান্ডা করে নেমে ফেলবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমড়ার এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।